আজকে বানাবো মজাদার তালের পিঠা। 2 দিন আগে শ্বশুরমশাই এই 2টা তাল এনেছে, কিন্তু পিঠা বানানোর সময় পাচ্ছিলাম না। তাই নিয়ে শ্বশুরমশাই একটু বকাঝকাও করেছে, তো তালগুলো এনে রেখে দিয়েছি, পিঠা বানানোর নামই নেই। তালের পিঠা বানানোটা যতটা সহজ, কিন্তু তালের পিঠা বানানোর আগে যে প্রসেসিং এর ব্যাপারটা ততটা সহজ না। যেমন তালের রসটা বের করা, এগুলো একটু সময়ের কাজ, ধৈর্য নিয়ে করতে হয়। এগুলোর জন্য আমি আসলে তালের পিঠা বানাতে পারছিলাম না, মানে সময় নিয়েছিলাম। 2-3 দিন হয়ে গেল তালগুলো, তো ভাবলাম আজকে নষ্ট হয়ে যাবে, আজকে একটু ধৈর্য সহকারে কাজটা করে নিব। মানে আমার সময় হচ্ছিল না এই কয়টা দিন ধরে, মেয়ের স্কুল, ছেলের স্কুল, এগুলো করতে করতে চলে যাচ্ছিল। তো যাই হোক, দেখো তালগুলো এখন আমি এই যে হাঁসটা ছাড়িয়ে নিলাম, তারপরে একটু জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ তালের যে রসটা এটা বের করতে হবে। আর এটা বের করতে গেলে তো সবাই আমরা জানি, একটু জল দিয়ে ভালোভাবে এরকমভাবে তেতলিয়ে নিতে হবে, তাহলে সহজে কিন্তু তালের রসটা বেরিয়ে যাবে। এখানে 2টা তালের মধ্যে 5টা বিচি হয়েছে, একটাতে 3টা আর একটাতে 2টা। তো মোটামুটি ভালোই ছিল, তালটা দেখেই বোঝা যাচ্ছে, রসও ভালোই হচ্ছিল। তো আমি ভালোভাবে এগুলো হাত দিয়ে যতটা পারছি পানি দিয়ে তেতলিয়ে নিয়েছি। আর এই যে একটা মানে কই চালন আর কি, এটাকে কই বাছার চালন আর কি, কইয়ের যে ধানগুলা ফালায় ওইগুলার চালনটা দিয়ে আমি তালগুলা রসটা বের করে নেব আর কি। এটা অনেক পুরাতন একটা চালন। তো যাই হোক, এটা দিয়ে আমি আস্তে আস্তে ধৈর্য সহকারে তালের রসটা বের করার চেষ্টা করছি। তোমরা কিভাবে তালের রস বের করো আমি জানি না, তবে আমি এটা দিয়ে বের করি। অনেকে অনেকভাবে বের করে, তো আমার কাছে মনে হয় যে এটা খুব সহজে বেরিয়ে যায়। দেখো, খুব ঘন একটা তালের রস পেয়ে গিয়েছি। এখন এই রসটা একটা পাতলা সুতি কাপড়ে বেঁধে দিয়ে রাখবো 5-6 ঘন্টার মতো, তাহলে তিতা পানিটা বেরিয়ে যাবে। আর এই রসটার মধ্যে তেমন একটা পানি ছিল না, মানে যতটাই রস ছিল তা তালের রসটাই ছিল। তো যাই হোক, এই যে এখন একটা নারিকেল নিয়ে নিয়েছি, নারিকেলটা দিয়ে আমি পিঠাটা বানাবো। তো নারকেলটা অবশ্য কিনা, আমাদের গাছের নারকেল আছে, তবে এখন নাই আপাতত। তো ঘরে একটা কিনা নারকেল ছিল, তো সেটা দিয়ে আমি এখন পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমি অর্ধেক নিয়েছি তালের রস, আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি। মানে এখন অল্প করে করব, পরে বাকিটা আরেকদিন করব আর কি। আর বাচ্চারা তেমন পছন্দ করে না, আমার ছেলে তালের পিঠা তেমন একটা পছন্দ করে না, মেয়ে, আমি আর আমার শ্বশুরমশাই। তো আমরা এই 3-4জনেই খাবো। তো যাই হোক, তার জন্য অল্প করে নিয়েছি। পিঠাটাতে আমি মিষ্টি হিসেবে গুড় দিয়েছি, অনেকে চিনি দিয়ে করে, তবে আমার কাছে গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে। তো ভালো করে আমি এটা পিঠার ব্যাটারটা করে নিয়েছি, একদম মিহি করে। তো এরকমভাবে ব্যাটারটা রেখেছি। তো দেখো, পিঠা বানিয়ে নিচ্ছি। এই তো তালের পিঠাগুলো কিন্তু আমি একটু ধৈর্য সহকারে ভাজতেছি, কারণ ভিতরে যেন কাঁচা না থাকে। প্রথম পিঠাগুলো যেন কেমন হয়েছে, একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলো আস্তে অল্প করে দিয়েছি আর কি। আর তালের পিঠা একসাথে অনেকগুলো ভাজা যায়, বাকি অন্য সব পিঠা একটা একটা করে ভাজতে হয়, মানে সময় লাগে আর কি একটা একটা করে ভাজতে। কিন্তু তালের পিঠা একসাথে অনেকগুলো ভাজা যায়, দেখা যায় যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো আমার শ্বশুরমশাইকে আগে দিয়ে দিয়েছি গরম গরম তালের পিঠা। আমরাও এখন খেয়ে নেব। গরম গরম তালের পিঠা আমার কাছে বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।